তুলা, রেশম, পাট ও কলা গাছ থেকে সুতা বের করে পোশাক বানানোর কৌশল বহু আগেই রপ্ত করেছে মানুষ। হিস্পানিকদের আমল থেকে আনারস পাতার তন্তু দিয়েও পোশাক বানানো হতো। এ তন্তুকে বলা হয় পায়না বা পিনা। তবে সুতি কাপড়ে আরাম পেয়ে মানুষ পায়না কাপড়ের কথা ভুলতে বসেছে। পুরনো সে ঐতিহ্য ফিরিয়ে আনতে মানিকগঞ্জে আনারসের পাতা থেকে সুতা বের করে তৈরি করা হচ্ছে সিল্ক, জামদানি, শাড়িসহ বিভিন্ন পোশাক। মানিকগঞ্জ থেকে সুজন মোল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ সদরের চরবেউথা এলাকায় উদ্যোক্তা মাসুদা ইসলাম দীর্ঘদিন নিরলস গবেষণা করে আনারসের পাতা থেকে সুতা বের করেন, যার নাম দেয়া হয়েছে পাইনাপল সিল্ক। এ ফলের পাতা থেকে ফাইবার নিয়ে এক যুগ ধরে কাজ করছেন তিনি। উদ্ভাবিত সুতা দিয়ে শাড়ি, শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, শালসহ বিভিন্ন পোশাক তৈরি করছেন। গ্লাস দিয়ে এটা ভালো করে ঘষে আমরা সুতাটা বের করে পানিতে ধুয়ে তারপরে যে সুতার প্রসেসিংটা করি, তারপর হাতে উঠায়ে এটা আমরা জামদানি শাড়ি তৈরি করি। আনারসের পাতা থেকে সুতো আসে, আঁশের থেকে সুতো হয়, সুতো হয়ে আমার এখানে আসে, এখান থেকে আমি জামদানি শাড়ি তৈরি করে দিচ্ছি। পাইনাপল সিল্ক কারখানা পরিদর্শন করেছেন সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা। এই কারখানায় কাজ করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে স্থানীয় বেকার নারীদের। পাইনাপল সিল্কের এইখানে কাজ করি, এইখান থেকে যা অর্থ পাই সেটা দিয়ে আমার পড়ালেখা ভালোভাবেই চলে। আমি এখানে কাজ শিখে পরবর্তীতে এখানে কারখানা দিয়ে অন্য সবাইকেও কাজ শেখাবো। আমি নিজে একজন উদ্যোক্তা হব। ছোট থেকে কাজ করতেছি, এখন কাজ করতে পারি, এখন শাড়ি নিজেই বানাইতে পারি। মানিকগঞ্জে বেকার তাঁতিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের চাহিদা মিটিয়ে এসব পণ্য বিদেশেও রপ্তানির সুযোগ রয়েছে বলে জানান এই উদ্যোক্তা। এই যে আমাদের যে মেয়েরা, মানে নতুন প্রজন্ম যারা, এরা তো কাজের জন্য হন্যে হয়ে খোঁজে। তো এই ধরনের ক্রিয়েটিভনেস কাজ যদি ওরা শিখতে পারে তাহলে ওদের বাইরে কোথাও যাওয়া লাগবে না। ভবিষ্যৎ পরিকল্পনা অবশ্যই দেশের গণ্ডি পার হয়ে বিদেশে এটা এক্সপোর্টে চলে যাবে ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি, আমি আশাবাদী। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পাইনাপল সিল্কের এ প্রকল্পটি সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে এই উদ্যোক্তার। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।